হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য আলু আর বরবটি দিয়ে দারুণ স্বাদের একটি ড্রাই সবজি রেসিপি নিয়ে এসেছি। ভাত, রুটি, পরোটার সাথে খেতে দারুণ লাগে। বাচ্চাদের লাঞ্চ বক্সেও এইভাবে বানিয়ে রুটির সাথে দিতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো কিভাবে তৈরি করা হয় তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। আলু বরবটি তরকারি রান্না করার জন্য আলুগুলোকে এইভাবে পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি, আর এখানে বরবটিগুলোকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর এই তরকারিটি রান্না করার জন্য যা যা লাগছে তো চলুন রান্না করতে করতে আপনাদেরকে বলে দেব। তো আজকের এই রেসিপিটি রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন পরিমাণের মতো সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, ঝালটা এখানে নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণের মতো কুড়িয়ে নেওয়া আদা। আপনারা চাইলে এখানে আদার পেস্টও ইউজ করতে পারেন। আর ফোড়নে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে। ফোড়ন আর আদা কাঁচা লঙ্কাটাকে 10 থেকে 15 সেকেন্ড ধরে ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলু আর বরবটিগুলো। আলু আর বরবটিগুলো দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে নুন স্বাদ মতো আর 1 টিস্পুন পরিমাণ হলুদ দিয়ে আলু আর বরবটিটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেব, যাতে আলু বরবটিটা সেদ্ধ হয়ে যায় এবং ভাজাও হয়ে যায়। মাঝে মাঝে একবার নেড়ে চেড়ে দেব। সো দেখুন বন্ধুরা, আমি ঢাকনাটা তুলে দিয়ে আবার দেখে নিয়েছি। দেখুন আলু আর বরবটি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো লম্বা করে পাতলা পাতলা করে কেটে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো। এই গুঁড়ো মশলার মধ্যে একটু জল দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব। আমি এখন গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি, কারণ বরবটি আর আলু কিন্তু বেশ গলে গেছে। আমি আর লো ফ্লেমে করব না, হাই ফ্লেমে এইভাবে কষিয়ে নেব। সো দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে। আলু বরবটির তরকারি আমার প্রায় তৈরি হয়ে গেছে। এখন লাস্ট এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আলু বরবটি ড্রাই সবজি। তো চলুন এটাকে সার্ভ করে নিই। তো বন্ধুরা দেখলেন তো আলু বরবটির তরকারি বানানো কত ইজি। এইভাবে বানিয়ে বাচ্চাদের লাঞ্চ বক্সে বা হাজবেন্ডের লাঞ্চ বক্সে রুটি পরোটার সাথে দিতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয় আর বানানো খুবই সহজ। সো বন্ধুরা, আমার আজকের এই আলু বরবটি ড্রাই সবজি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টাচ করে অল করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।